মব করা হইলো যারা অ্যাটাক করলো, মব করলো, তাদের কারোর বিরুদ্ধে কোনো মামলা হইলো না। মামলা হইলো গিয়ে যারা ভিকটিম তাদের বিরুদ্ধে। সো এই আইনের প্রতি, এই অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি আমার শ্রদ্ধা থাকবে প্রত্যেকে। ধরার কথা বলছি এবং পাশাপাশি আরেকটা বলছে, অ্যারেস্ট করা হোক, একদিন রেখে ছাড়িয়ে দেওয়া হোক এবং কোনো প্রকারে যাতে গুলি না চালানো হয়। ইট ডাজ নট মিন যে এখানে কিলিংয়ে পার্টিসিপেট করার জন্য উনি ইনসিস্ট করছেন। ও তো সরকার যে থাকবে সেই করবে। আপনি কি এই অডিওটা শুনছেন? ওই দিন শুনিয়েছে, শুনছেন আপনি নিজে? এটা হাসিনুল কিন্তু কি বলছে? বলেছে যে কুষ্টিয়ায় আমি যারা আন্দোলন করছে তাদের তালিকা করে তাদেরকে রাতের মধ্যে ধরার একটা জন্য বলেছি এবং সেটা করছে। ঢাকায়ও যেন এটা করা হয়, সবাইকে রাতের মধ্যে শনাক্ত করে ধরে ফেলতে হবে। এই ধরনের ধরার কথা বলছি এবং পাশাপাশি আরেকটা বলছে, অ্যারেস্ট করা হোক, একদিন রেখে ছাড়িয়ে দেওয়া হোক এবং কোনো প্রকারে যাতে গুলি না চালানো হয় এবং সাউন্ড গ্রেনেড দিয়ে ভয় দেখানো। ইট ডাজ নট মিন যে এখানে কিলিংয়ে পার্টিসিপেট করার জন্য উনি ইনসিস্ট করছেন। ও তো সরকার যে থাকবে সেই করবে, করবে না? আমার কাছে ভিডিও না, তখন তো ভিডিও ছিল না। 92-তে যখন গণ আদালতের করি, ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, ব্যারিস্টার শওকত আলী খান, ব্যারিস্টার শফিক সহ যখন এইখান থেকে মিছিল বের করি, পুলিশে তো লাঠিচার্জ করছে। তখন তো আর ভিডিও অডিওর বিষয় ছিল না, কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি আমার কাছে আছে একটা। হ্যাঁ, তো এখন কালের ক্ষমতায় যারা থাকে তারা টিকে থাকার জন্যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, এটা দেখে আসছে এবং সারা পৃথিবীতেই তাই। এই যে হত্যাযজ্ঞ হয়েছে সেটা কি আইন? হত্যাযজ্ঞে যদি অপরাধী হয় অবশ্যই পানিশমেন্ট হওয়া উচিত। হত্যায়, যে কোনো হত্যা একটাও যদি হয়, সেটাই যে অপরাধী তার পানিশমেন্ট হবে, কিন্তু প্রমাণ করতে হবে, গায়ের জোরে না। আর আমি ব্যক্তিগতভাবে হত্যা এবং মৃত্যুদণ্ডে দুইটার বিরুদ্ধে। যে কারণে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন একটা দিনের, একটা মুহূর্তের জন্য আমি এই ট্রাইব্যুনালে পাঠাই কোনো পক্ষেই না। কারণ একটা লোকের ফাঁসি দিবে, রাইটলি ও রংলি, এই যে মেরে ফেলা, এইটার পক্ষপাতী আমি না, ব্যক্তিগতভাবে আমি না। মৃত্যুদণ্ডের সারা সভ্য দুনিয়ায় এটার বিরুদ্ধে। এখন আমেরিকার মতো অসভ্য বর্বর দেশে এটা চালু আছে। এভরিহোয়ার ইন বাংলাদেশ। আমি তো আমার তো কোনো গ্যারান্টি নাই যে এখান থেকে আমি সেফলি বাসায় যেতে পারবো, বাসায় ঘুমাইতে হবে, এই গ্যারান্টিটা নেই। একটা এক্সাম্পল দিই, গত মাসের 28 তারিখ প্রজন্ম মঞ্চ 71 থেকে আমি একটা গোল টেবিল বৈঠক ডাকছিলাম। ইস্যু কি? ইস্যু ছিল মুক্তিযুদ্ধের, মহান 71-এর মুক্তিযুদ্ধের যাতে কোনো রকম মর্যাদাহানি না হয় এবং 72-এর সংবিধানের সংরক্ষণ যাতে করা যায়, এইটা নিয়ে আলোচনা। এবং যারা ছিল অধিকাংশ ছিল অ্যাবাভ 70 এইজের। সেইখান থেকে বোধহয় 2-3জন ছিল, মঞ্জুরুল আলম পান্না, কার্জন, আর কে, এই 2জন ছিল বোধহয় ইয়াং, তাও অ্যাবাভ 60। মব করা হইলো যারা অ্যাটাক করলো, মব করলো, তাদের কারোর বিরুদ্ধে কোনো মামলা হইলো না। মামলা হইলো গিয়ে যারা ভিকটিম তাদের বিরুদ্ধে। সো এই আইনের প্রতি, এই অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি আমার শ্রদ্ধা থাকবে প্রত্যেকে।